আমাদের ৭ দফা দাবিগুলো হলো তাদের বিরুদ্ধে তাদের আবাসনের ব্যবস্থা করা, তাদেরকে তাদের ল্যাট্রিন এবং ওয়াশরুমের ব্যবস্থা করা, তারপর হচ্ছে তাদের জন্ম নিবন্ধনের ব্যবস্থা করা, তাদের ৩ বেলা খাবারের ব্যবস্থা করা, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা, অথবা একটি সরকারি ভাতার ব্যবস্থা তাদের জন্য করে দেয়া এবং তাদের পড়াশোনার সম্পূর্ণ খরচ যাতে সরকার নিতে পারে এবং তাদের জন্য সরকারের একটি সরকার যাতে তাদেরকে পুরোপুরিভাবে বহন করার জন্য যা যা প্রয়োজন সরকার যাতে সেগুলো। আসসালামু আলাইকুম, আমার নাম সোহানুর রহমান এবং আমার নতুন ধারা মাদক প্রতিরোধ সোসাইটির পক্ষ থেকে আমরা এখানে আজকে একটা ৭ দফা দাবি নিয়ে আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং এখানে এটা হচ্ছে আমার বাবার সংগঠন, আমার বাবা হচ্ছে প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমরা আজকে ৭ দফা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পথশিশুদের দ্বারা বিভিন্ন ধরনের আইন বহির্ভূত কাজ সংগঠিত করা হয়। তো আমরা তার জন্য ৭ দফা দাবি নিয়ে আমরা সরকারের কাছে হাজির হয়েছি যাতে তাদের দ্বারা এই ধরনের কাজ আর পরবর্তীতে ঘটায়ন না করা হয়। আমাদের ৭ দফা দাবিগুলো হলো তাদের বিরুদ্ধে তাদের আবাসনের ব্যবস্থা করা, তাদেরকে তাদের ল্যাট্রিন এবং ওয়াশরুমের ব্যবস্থা করা, তারপর হচ্ছে তাদের জন্ম নিবন্ধনের ব্যবস্থা করা, তাদের ৩ বেলা খাবারের ব্যবস্থা করা, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা, অথবা একটি সরকারি ভাতার ব্যবস্থা তাদের জন্য করে দেয়া এবং তাদের পড়াশোনার সম্পূর্ণ খরচ যাতে সরকার নিতে পারে এবং তাদের জন্য সরকারের একটি সরকার যাতে তাদেরকে পুরোপুরিভাবে বহন করার জন্য যা যা প্রয়োজন সরকার যাতে সেগুলো করে। এটাই আমাদের ৭ দফা দাবি।